6,341 জনকে 96.67 কোটি টাকা আমাদের ফাউন্ডেশনের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা করতে পেরেছি। যে স্মৃতিগুলো আছে সেগুলো যাতে মানুষের মাঝে বেঁচে থাকে সেগুলো নিয়েও কাজ করা এই জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের একটি অন্যতম কাজ। আপনারা জানেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের বাইরেও ইতিমধ্যেই সরকার থেকে জুলাই আগস্ট গণ অভ্যুত্থান নিয়ে একটি অধিদপ্তর করা হয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের আন্ডারে। সেই অধিদপ্তরটির নাম জুলাই গণ অভ্যুত্থান অধিদপ্তর, আমরা যতটুকু এখন পর্যন্ত জানতে পেরেছি, এবং সেই অধিদপ্তরটি ইতিমধ্যেই তাদের কার্যক্রম শুরু করেছে। এবং এই অধিদপ্তরটির কাজ হলো সরকারিভাবে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে যারা শহীদ এবং আহত হয়েছে তাদেরকে পুনর্বাসন সহ তাদের পারিবারিক নানা সমস্যার সমাধান করে তাদেরকে নিয়ে কাজ করা এই অধিদপ্তরের কাজ। আমি যদি এখন পর্যন্ত আমাদের জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের কার্যক্রমের আপডেট জানাই, আমাদের ফাউন্ডেশন কার্যক্রম শুরু হয় সেপ্টেম্বরের 10 তারিখে, এবং সেপ্টেম্বরের 10 তারিখের পরে আজকে পর্যন্ত আমরা এখন পর্যন্ত সর্বমোট 745টি শহীদ পরিবারকে 37.25 কোটি টাকা আমাদের জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে প্রদান করতে পেরেছি, যা মোট শহীদ পরিবার এখন পর্যন্ত গেজেট প্রকাশিত যতগুলো শহীদ পরিবার আছে তার মধ্যে 87.13% পরিবারের কাছে আমরা পৌঁছাতে পেরেছি। এবং আহতদের মধ্যে আমরা এখন পর্যন্ত 5,596 জনকে 59.41 কোটি টাকা প্রদান করতে পেরেছি, যা মোট আহত এখন পর্যন্ত যে তালিকাভুক্ত আছে তার মধ্যে 38.39%। এবং আমরা এখন পর্যন্ত সর্বমোট 6,341 জনকে 96.67 কোটি টাকা আমাদের ফাউন্ডেশনের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা করতে পেরেছি। এই এককালীন আর্থিক সহযোগিতা ব্যতীত জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে আরও নানামুখী কার্যক্রম ইতিমধ্যে গ্রহণ করা হয়েছে, যেগুলো নিয়ে আপনাদের সামনে কথা বলবে আমাদের জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন এক্সিকিউটিভ কমিটির সদস্য জনাব আহসান হাবিব। আসসালামু আলাইকুম সবাইকে। আর্থিক স্নিগ্ধ যেভাবে বলেছেন, আর্থিক সহায়তার বাইরেও আমরা আরও নানামুখী প্রকল্প হাতে নিয়েছি শহীদ পরিবার এবং আহত পরিবারগুলোকে সাহায্য করার জন্য। তার মধ্যে প্রথম একটা হলো আমরা বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে, দেশি প্রতিষ্ঠানের সাথে কথা বলছি, যেখানে তাদের জন্য আমরা চাকরি অথবা জব প্লেসমেন্টের ব্যবস্থা, আমরা ভোকেশনাল ট্রেনিং অথবা এই ধরনের ট্রেনিংয়ের মাধ্যমে তাদেরকে আপগ্রেড করে সমাজের মধ্যে কর্মক্ষম পর্যায়ে নিয়ে আনতে পারি কিনা, চতুর্থ এলাকাতেও আমরা কাজ করছি। ফোর্থ হয়েছে কি, আমরা যেটা দেখছি যে আহত পরিবার ইন পার্টিকুলার বা একই সাথে শহীদ পরিবারে অনেকেই একটা দীর্ঘস্থায়ী মানসিক কষ্টের মধ্যে, মানসিক ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছেন। এটাকে অ্যাড্রেস করার জন্য আমরা একটা ইন্টারন্যাশনাল সংস্থার সাথে কাজ করছি যারা মেন্টাল রিহ্যাবিলিটেশন নিয়ে কাজ করে। আমরা কয়েক দফা ডিসকাশন এবং মিটিং তাদের সাথে হয়েছে। আমরা যদি ইনশাল্লাহ এটা ঠিক মতো যাই, আমরা এপ্রিল মে থেকে শহীদ এবং আহত পরিবারের মানসিক স্বাস্থ্য নিয়েও আমরা কাজ করব, এই ধরনের প্ল্যানও আছে। আর আরেকটা ইম্পর্টেন্ট জিনিস একটু বলতে চাই, সেটা হলো আমরা ফান্ড, স্নিগ্ধ যেভাবে বলেছে, আমরা সরকার থেকে আপনারা জানেন 100 কোটি টাকার একটা ফান্ড পেয়েছিলাম এবং প্রাইভেট সেক্টর থেকে আরও 10 কোটি টাকার মতো আমরা ফান্ড জোগাড় করেছি। এই পর্যন্ত যে 6,000-এর উপরে ফ্যামিলিকে আমরা সাপোর্ট করেছি তাতে অলমোস্ট আমরা 96 করোড় টাকা ফান্ড থেকে খরচ করে ফেলেছি। সো আমাদের ফান্ড ইজ অলরেডি শেষ পর্যায়ে। সো আমরা ঈদের পর আমরা এবং স্নিগ্ধ হিসাবে যেভাবে আমরা প্ল্যান করেছি, সরকারি সাহায্যের বাইরে আমরা বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান, ব্যাংক এবং কোম্পানির কাছে অ্যাপ্রোচ করব ফান্ডের জন্য। কারণ আমাদের কাছে আপনারা যেহেতু দেখতে পেয়েছেন আহতদের মধ্যে অলমোস্ট নিয়ার টু 60% আহত পরিবারকে আমাদের সহায়তা করতে হবে, এবং শহীদ পরিবার অলমোস্ট কভার করা হয়েছে 87%, বাট ইনজুর্ড পরিবার অলমোস্ট 60% বাকি আছে। হ্যাঁ, 60% বাকি আছে। সো আমাদের কাছে আরও এডিশনাল ফান্ডের দরকার, এবং যেহেতু ক্যাটাগরাইজেশনের কারণেও আমাদের অতিরিক্ত টাকা দেওয়ার ব্যাপার হবে। 1 লাখ টাকার উপরে আমরা 4 লাখ টাকা পর্যন্ত যাব। সো আমাদের একটা প্ল্যান ইন ফিউচার, এপ্রিলের পরে, এপ্রিল থেকে আমরা শুরু করব ইনশাআল্লাহ, যে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের কাছে আমরা অ্যাপ্রোচ করব ফান্ড রেইজিংয়ের জন্য, যেটা আমরা ডিস্ট্রিবিউট করতে পারবো আমাদের শহীদ পরিবার এবং আহতদের পরিবারের পুনর্বাসনে এবং কল্যাণে।